ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট মিসআন্ডারস্টুড এরিয়া হচ্ছে ইউজার্সের রোলস এবং ক্যাপাবিলিটিস, যেটা নিয়ে সবাই সাধারণত কাজ করে না। কিন্তু রোলস অ্যান্ড ক্যাপাবিলিটিস সম্পর্কে যদি আপনাদের ধারণা ক্লিয়ার থাকে তাহলে আপনারা অনেক ডিপ লেভেলে অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট তৈরি করতে পারবেন। রোলস মানে হচ্ছে যে এই যে আমরা ধরেন বলি না যে উনি হচ্ছেন মনে করেন প্রজেক্ট ডিরেক্টর, উনি হচ্ছেন টিম লিড, উনি হচ্ছেন মনে করেন সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, উনি হচ্ছেন জুনিয়র ডেভেলপার। এই নামগুলো হচ্ছে একটা রোল, কিন্তু এরা আসলে কে কী কাজ করেন সেগুলো হচ্ছে ক্যাপাবিলিটিস। যেমন প্রজেক্ট ম্যানেজার যেই কাজ করতে পারে তার যতখানি ক্ষমতা হয়তো একজন জুনিয়র ডেভেলপারের ততখানি ক্ষমতা নেই, তাই না? সব কাজ হয়তো যিনি একজন সিটিও যিনি যে কাজ করতে পারেন হয়তো সিইও তার চেয়ে বেশি কাজ করতে পারেন, বা দুইজনের কাজের ক্ষেত্র হয়তো ডিফারেন্ট, উনি এক ধরনের কাজ করেন, ইনি এক ধরনের কাজ করেন। এই কাজগুলোর যে করতে পারার ক্ষমতা এগুলোকে বলা হয় ক্যাপাবিলিটিস। তো ওয়ার্ডপ্রেসে এরকম ইউজারদের একটা সেকশন আছে অ্যাডমিন প্যানেলে, হ্যাঁ, এরকম আমরা যত সেকশন অ্যাডমিন আছে তাদেরকে আমরা দেখতে পাই, অ্যাডমিন না, যত ইউজার আছে তাদেরকে দেখতে পাই, তারা কার কি রোল থাকবে সেগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে। যদি আমরা একটা নতুন ইউজার তৈরি করি, ফর এক্সাম্পল টেস্ট ইউজার, জাস্ট টেস্ট ইট, ধরেন এতটুকুনি। ওকে, আমাদের ইউজার তৈরি হয়ে গেছে। এখন মনে করেন এখানে আমরা এই যে ইউজারের রোল ডিফাইন করতে পারি, এই যে কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। আপনি একজন প্লাগইন ডেভেলপার অথবা থিম ডেভেলপার হিসেবে অ্যাকচুয়ালি পারবেন না, প্লাগইন ডেভেলপার হিসেবে নতুন রোলস তৈরি করতে পারবেন, এবং এই রোলগুলোর মধ্যে কার কি ক্যাপাবিলিটি, অ্যাডমিন মানে কি, এডিটর মানে কি, অথর মানে কি, বা নতুন একটা রোল আনলেন ডেভেলপার কী করতে পারবে, এগুলো সব আপনি ডিফাইন করতে পারবেন। আর থিম ডেভেলপার হিসেবে আপনি যেটা পারবেন সেটা হচ্ছে এই রোলগুলোর উপর বেস করে ইউজারকে কন্টেন্ট বিভিন্ন রকমভাবে দেখাতে পারবেন, অথবা কন্টেন্টের অ্যাক্সেস রেস্ট্রিক্ট করে দিতে পারবেন, যে সে মিনিমাম এডিটর না হলে সে এই কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবে না, অথবা অমুক ইউজার হলে সে হয়তো এখানে আসতেই পারবে না, অমুক ইউজার হলে হয়তো সে দেখতে পারবে। এরকম কাজগুলো আপনি করতে পারবেন। ওকে, বিশেষ করে যখন আপনি ই কমার্স সাইট তৈরি করবেন তখন হয়তো কাস্টমার রিলেটেড নামে একটা স্পেশাল রোল থাকে, যে যারা পারচেস করেছে আপনার সাইটে তাদের রোল হচ্ছে কাস্টমার, এবং কাস্টমার মানে কি, তারা তাদের পারচেস করা প্রোডাক্টগুলো অ্যাক্সেস করতে পারবে। সো আবার আপনি অ্যাডমিন শুধু তাই না, শুধু যে থিমেই করবেন তা না, এবং অ্যাডমিন প্যানেলেও আপনি এই রোলগুলোর উপর বেস করে কোন ইউজার কোন মেনু দেখতে পাবে, কোন মেনু অ্যাক্সেস করতে পারবে, এরকম অনেক ডিটেইল লেভেলে আপনি কাজ করতে পারবেন। এছাড়া আরেকটা যেটা মজার কাজ করতে পারবেন, অনেক সময় এই যে ধরেন আমি এখন অ্যাডমিন হিসেবে লগ ইন আছি, যে এই যে ভিজুয়াল এডিটর এখান থেকে আপনি ডিসেবল করে দিতে পারবেন। যদি সেটা করেন তাহলে কি হবে, তখন এই যে পোস্ট লেখার সময় আপনি যখন একটা পোস্ট লিখবেন তখন দেখেন এই যে এখানে আর ভিজুয়াল এডিটরটা নাই। সো ভিজুয়াল এডিটর না থাকলে ঘাবড়ে যাবেন না। কী হবেন, ইউজারের এখানে এসে এটাকে আনচেক করে সেভ করবেন, এটাকে রিফ্রেশ করবেন, দেখবেন এখানে ভিজুয়াল এডিটর চলে এসেছে। ওকে, অনেক সময় থিম ডেভেলপার হিসেবে আপনি হয়তো ঘাবড়ে যেতে পারেন যে আরে এডিটর কই গেল। তারপর সিনট্যাক্স হাইলাইটিং, কোড এডিটরে যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে এডিটর ছিল, প্লাগইনসের আন্ডারে এডিটর ছিল, এখন যদি সিনট্যাক্স হাইলাইটিং না চান তাহলে সেটা এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। আপনি পুরো প্যানেলের কালার স্কিম চেঞ্জ করতে পারবেন। ওকে, এটা আমার খুব ফেভারিট কালার স্কিম। এখানে আপনার অনেকগুলো ইউজার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। মনে রাখবেন একজন প্লাগইন ডেভেলপার হিসেবে আপনি কিন্তু এখানে আরও অনেক এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। ওই যে মনে আছে মিডিয়া সেকশনে বলেছিলাম মেটা ইনফরমেশন। সো ইউজারের এখানে আপনি ইচ্ছে করলে মেটাই কালেক্ট করতে পারবেন। যেমন যদি আপনি চান ইউজারের ধরেন সোশ্যাল প্রোফাইলগুলো, যে ফেসবুক ইউআরএল, টুইটার ইউআরএল, তারপর গুগল প্লাস ইউআরএল, এগুলো আপনি একটা করে নতুন বক্স তৈরি করে সেগুলো কালেক্ট করে, এবং একজন থিম ডেভেলপার হিসেবে এই এক্সট্রা ইনফরমেশনগুলো বা মেটা ইনফরমেশনগুলো আপনি থিমে দেখাতে পারবেন। দ্য হোল থিং ইজ ভেরি ইন্টারেস্টিং। প্লাগইন ডেভেলপার এবং থিম ডেভেলপাররা যখন একসাথে কাজ করবেন তখন পুরো জিনিসটি এত মজার, এত বিউটিফুল, এবং ওয়ার্ডপ্রেস এত পাওয়ারফুল, আপনি কাজ করে অনেক মজা পাবেন। দেখবেন যে অনেক কিছু আছে। এই যে একটা ধরেন আপনি একদম ফ্রম স্ক্র্যাচ যদি একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যেতেন, তখন এখানে ইউজারের রোল টোল তৈরি করা নিয়ে কত ঝামেলা করতে হতো, অথচ ওয়ার্ডপ্রেসের মধ্যে এই এপিগুলো দিয়েই দেওয়া আছে সব কিছু। ঠিক আছে, অলরাইট, আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো জানা দরকার আপনাদের, হ্যাঁ, ডেভেলপমেন্ট শুরু করার আগে। এই জন্যই আমি আসলে বলছি, কারণ এগুলো যদি নাই জানেন তখন দেখা যাবে আপনি বুঝতেই পারবেন না কখন যে কোথায় কী করতে হবে। সো এগুলো জানা থাকা দরকার। নেক্সট পর্বে আমরা সেটিংস নিয়ে আলোচনা করব, হ্যাঁ, তারপরে আমাদের অ্যাডমিন প্যানেল পরিচিতি আপাতত শেষ।